হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি শকুন্তলা আজকে চলে এসেছি তোমাদের মাঝে একটা ভ্যানিলা কেক নিয়ে। কাস্টমার আমাকে কোনো কেকের ডিজাইন দেয়নি, বলেছিল দিদি তোমার পছন্দ মতন বানিয়ে দিও। তাই আমি ইয়েলো কালারের একটা কেক বানাবো ভেবেছি। তো আমি চলে আসলাম তোমাদেরকে দেখাতে যে আমি কেকটা কী ডিজাইন করছি। অ্যাকচুয়ালি আমার প্রতিদিনই কেকের অর্ডার থাকে, তো আমি সেই জন্য তোমাদের সাথে নতুন নতুন কেক নিয়ে চলে আসি। তো তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও যে আমার কেক তোমাদের কেমন লাগে। আর প্লিজ তোমরা পুরো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখো। তো এই দেখো, আমার আইসিং কমপ্লিট হয়ে গেছে। কেকটা আমি আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো করে সেট হওয়ার জন্য। এবার আমি কেকটার গায়ে স্প্যাটুলা দিয়ে দেখো এইভাবে ট্যাপ ট্যাপ করে একটা ডিজাইন করছি। এটা আমার মাথা থেকে বের করা ডিজাইন। তো তোমরা দেখতে থাকো যে আমি কেকটা কিভাবে বানাই। আর একটা কথা, যে এটা আমার একটা ডেইলি লাইফের চ্যানেল, আর এখানে আমি সব কিছুই দেবো। আমি সারাদিন কি করি না করি তার সাথে সাথে আমি কেকটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমার কেকটা প্রায় মোটামুটি কমপ্লিট। তো এটা পুরোটা হয়ে গেলে আমি এর উপরে কিছু স্প্রিঙ্কেলস দিয়ে কেকটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। দেখো, কেকটা মোটামুটি কমপ্লিট। তো আমার মনে হলো যে কাস্টমার যেহেতু কিছু ডিজাইন দেয়নি, তাই আমি একটু ইউনিক করার চেষ্টা করি। এই যে আমি এখন হোয়াইট বলগুলো দিচ্ছি, এগুলো সব খাওয়া যায়, এডিবল। তো আমি এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপরে আমি এর উপরে কটা বাটারফ্লাই বসিয়ে দেবো। এবার একটু গোল্ডেন স্প্রিঙ্কেলস দিচ্ছি, তাহলে কেকটা দেখতে বেশি ব্রাইট লাগবে। আসলে কাস্টমাররা যদি আমার উপরে ছেড়ে দেয় তাহলে সেই কেকের ডিজাইনগুলো বেশি সুন্দর হয়। আর তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও যে আমার কেকগুলো তোমাদের কেমন লাগে। তো আজকে এই অবধি বন্ধুরা, আমার পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো তোমরা প্লিজ আমার পাশে থেকেও আমাকে সাহায্য করো। আর আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে তোমাদের সাপোর্ট ভীষণভাবে দরকার। ফাইনালি দেখো, আমার কেকটা রেডি।